আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। বিগত সালের প্রশ্ন সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 2023 সালের একটি প্রশ্ন সমাধান করব। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হিসাব সহকারী পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 23 ডিসেম্বর 2023। চলুন তাহলে দেখব প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে এসেছে এবং কিভাবে এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে আর্টিকেল কত প্রকার। এই প্রশ্নটি একেবারেই ইজি লেভেলের একটি প্রশ্ন। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর এই দুই প্রকার আর্টিকেল, একটাকে আমরা বলি ডেফিনিট আর্টিকেল, আরটাকে বলি আমরা ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করুন। এখানে যেটি বলা হচ্ছে, কোন আর্টিকেল এর ব্যবহারটি অশুদ্ধ। অর্থাৎ এখানে যে আর্টিকেল ব্যবহার করা হয়েছে পদ্মা, তাজমহল, পাঞ্জাব, এভারেস্ট, এখানে কোনটি ভুল। এখানে ভুল হচ্ছে মূলত দা এভারেস্ট। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এভারেস্ট হচ্ছে একটি মাত্র পর্বত। পর্বতমালা ব্যতীত পূর্বে আর্টিকেল দি বসতে পারে না। পদ্মা নদীর নামের পূর্বে দি বসেছে। এবার তাজমহল ঐতিহাসিক স্থাপনা দি বসেছে। পাঞ্জাব একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থান, এই জন্য এর পূর্বে দি বসেছে। বাট এভারেস্টের পূর্বে দি বসানোর কোনো সুযোগ নেই, সো এটি ভুল। এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 3 নাম্বার। কোনটি ভার্বের পাস্ট ফর্ম? সিন এটি পাস্ট ফর্ম নয়। স হচ্ছে পাস্ট ফর্ম। গ্রো, গ্রিউ সেটা নেই, এর মানে এটিও পাস্ট ফর্ম নয়। থ্রো, থ্রিউ না, এটাও পাস্ট ফর্ম নয়। পাস্ট ফর্ম হচ্ছে কোনটা? হোল্ড থেকে হেল্ড, হোল্ড থেকে হেল্ড। এই গেল কোয়েশ্চেন নাম্বার 3। প্রশ্ন খুব কঠিন কিছু হয়েছে এরকম কিছু আমি পাচ্ছি না। 4 নাম্বার প্রশ্নটি দেখুন। 4 নাম্বার প্রশ্ন যেটা আছে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে কোনটি বহু বচন। বহু বচন কোনটা? তাও, ব্রাদার, অক্সেন, নাইফ। তাও তো সিঙ্গুলার, ব্রাদার সিঙ্গুলার, অক্স থেকে অক্সেন, তার মানে অক্সেন হচ্ছে সঠিক উত্তর। নাইফ থেকে নাইফস। এরপরে লক্ষ্য করুন 5 নাম্বার প্রশ্ন। কোনটি স্ত্রীলিঙ্গ, ফ্যামিনিন জেন্ডার? দেখুন ব্রাইড গ্রুম মানে কি? ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর, তারপর এটা স্ত্রীলিঙ্গ নয়। বোর, শুকর, এটিও স্ত্রীলিঙ্গ নয়। হর্স, ঘোড়া, স্ত্রীলিঙ্গ নয়। ল্যাস মানে হচ্ছে বালিকা, ল্যাড, ল্যাস। ল্যাড আর হচ্ছে ল্যাস, বালক বালিকা। কোয়েশ্চেন নাম্বার 6। মে বাংলাদেশ প্রসপার, এটা একটা কমপ্লিটিং সেন্টেন্স, মানে সঠিক ফ্রেজ অথবা ইডিয়াম দিয়ে আমাদের এই বাক্যটা পূর্ণ করতে হবে। ডে টু ডে নয়, ডে উইথ ডে নয়, ডে বাই ডে, মানে দিনে দিনে বাংলাদেশ উন্নতি করুক। কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন। এখানে এটা জেন্ডার রিলেটেড প্রশ্ন। কোনটি পুরুষলিঙ্গ? নিচ, নিফিউ থেকে নিচ। নিফিউ হচ্ছে ভাগ্নে আর নিচ হচ্ছে ভাগ্নি। নান, নান এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। মঙ্ক হচ্ছে পুরুষবাচক শব্দ। র্যাম এর স্ত্রী হচ্ছে ইউ। আর এই ড্রেক হচ্ছে পুরুষবাচক, এর স্ত্রী হচ্ছে ডাক, মানে পাতিহাস, পাতিহাসি। কোয়েশ্চেন নাম্বার 8। আমার কাছে এই প্রশ্নটি তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু কঠিন। এটি এসেছে পজিটিভ ভার্ব থেকে। পজিটিভ ভার্বের ব্যবহার আসলে খুব সহজ নয়। হি মেড মি ড্যাশ দ্য কার। খেয়াল করবেন, মেক আছে, এমন বাক্যে যদি আপনি পজিটিভ রূপ ইউজ করতে চান তাহলে দেখতে হবে ওই বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। যদি অ্যাক্টিভে থাকে তাহলে আপনি বেস ফর্ম ব্যবহার করবেন, আর প্যাসিভে থাকলে টু প্লাস বেস ফর্ম। এর মানে এটা অ্যাক্টিভে আছে, এর মানে আমি বসাবো ড্রাইভ। হি মেড মি ড্রাইভ দ্য কার, অর্থাৎ আমাকে দিয়ে সে গাড়িটি চালিয়েছে, এটা। এরপর দেখুন 9 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে। 9 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি অ্যাডজেক্টিভ? রিলিজিয়ন, ধর্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। পায়াস, ধার্মিক, হ্যাঁ এটাই অ্যাডজেক্টিভ। ব্রেভারি, সাহসিকতা, নাউন। উইজডম, এটা হচ্ছে নাউন। পরবর্তী প্রশ্ন দেখুন। এটা ট্রান্সলেশন থেকে এসেছে। বাতিটি নিভাও। এই প্রশ্নের উত্তর দিয়ে অনেক ঝামেলা আছে। নিভানো মানে হচ্ছে পুট আউট। নিভানো মানে কি? পুট আউট। কেমন? পুট আউট দ্য ল্যাম্প, পুট অন নয়, পুট অফ নয়, পুট আপ নয়। কোয়েশ্চেন নাম্বার 11। প্রেপোজিশনের ব্যবহার। ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, মানুষের মুক্তি নাই কি হতে?
মানুষের মুক্তি নাই, মৃত্যু হতে মানুষের মুক্তি নাই। কোয়েশ্চেন নাম্বার 11 গেল। কোয়েশ্চেন নাম্বার 12 যেটি আছে দেখুন, ডিগ্রি রিলেটেড প্রশ্ন, খুব জটিল কোনো প্রশ্ন নয়। নিচের কোনটি কম্পারেটিভ ডিগ্রি? ফাইন এর সুপারলেটিভ, হেভি পজিটিভ ডিগ্রি, ফ্যাট পজিটিভ ডিগ্রি, মেনি আর মাচ এর কম্পারেটিভ হচ্ছে মোর। ডিগ্রি থেকে আরো একটি প্রশ্ন এসেছে, নিচের কোনটি পজিটিভ ডিগ্রি? ডিপার নো, কম্পারেটিভ। রিচেস্ট নো, সুপারলেটিভ। বোল্ড হচ্ছে পজিটিভ, যেটার কম্পারেটিভ হচ্ছে বোল্ডার, এর সুপারলেটিভ হচ্ছে বোল্ডেস্ট, আর হ্যাপিয়ার তো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এটি হচ্ছে না, কেমন? এবার দেখুন 14 নম্বর, নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি? কোনটি সুপারলেটিভ? বেটার নয়, বেটার হচ্ছে কম্পারেটিভ, গুড হচ্ছে পজিটিভ, ওর্স হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। ডান। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15, ড্রিম শব্দটি কি? একটা ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হতে পারে। ড্রিম, এটির অর্থ স্বপ্ন, সে অর্থে এটি নাউন। স্বপ্ন দেখা, সে অর্থে এটি ভার্ব। অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ হতে পারে পজিশন অনুযায়ী, বাট আপনি যদি ডিকশনারি দেখেন তাহলে এটাকে নাউন হিসেবেও পাবেন, ভার্ব হিসেবেও পাবেন। এর মানে এর উত্তর হচ্ছে অপশন ডি, ক এবং খ। 16 নম্বর কোয়েশ্চেন, এটি একটি ইডিয়ম রিলেটেড প্রশ্ন। কি এসেছে দেখি আমরা। বুঝছে, কক অ্যান্ড বুল স্টোরি, আষাঢ়ে গল্প অর্থাৎ মিথ্যা গল্প। এ টেবল নয়, ট্র্যাজেডি নয়, ফলস স্টোরি, ওয়ান্ডারফুল স্টোরি নয়। কেমন? এই গেল 16 নম্বর প্রশ্ন। এরপরে দেখুন 17, কোনটি অশুদ্ধ? অ্যানাওয়ার, এটা তো শুদ্ধ, তার মানে আমাদের উত্তর সঠিক নয়। অ্যান অনেস্ট, এটা বাক্য সঠিক, আমাদের উত্তর সঠিক নয়। অ্যানেমে সঠিক, বাক্য সঠিক নয়। এবার দেখুন এইখানে অ্যান ইউনিভার্সিটি, এটা হচ্ছে অশুদ্ধ, তার মানে আমাদের প্রশ্নের উত্তর এটাই সঠিক। কোনটি অশুদ্ধ? সেক্ষেত্রে অ্যান ইউনিভার্সিটি নয়, এ ইউনিভার্সিটি। আর এটা একেবারে সহজ প্রশ্ন, আর্টিকেল রিলেটেড। ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হবে তখন সেটি কনসোনেন্ট হবে, এটা আমাদের সবারই জানা কম বেশি। আর এরপরে দেখুন, আমি গতকাল পরীক্ষা দিয়েছি, এর ইংরেজি অনুবাদ ইয়েস্টারডে আছে। প্রথমত আপনি খুঁজবেন ভার্বের পাস্ট ফর্মটা কোথায় আছে। ভার্বের পাস্ট ফর্ম আছে এইখানে, আর আছে এইখানে। তাহলে পরীক্ষা দেওয়া অর্থে এই যে অ্যাপিয়ার ইন, আই অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন ইয়েস্টারডে, বাকিগুলো ভুল। এরপরে আমরা দেখব 19 এবং 20। 19 সালে আপনারা দেখতেই পাচ্ছেন, নিচের কোনটি শুদ্ধ বানান এটা শিখে নেবেন। রেস্টুরেন্ট অর্থাৎ রেস্তোরাঁ যেটা আমরা বলি, আপনি সুন্দরভাবে মনে রাখতে পারেন রেস্টাউরান্ট, রেস্টাউরান্ট। আর সবশেষে ইংরেজি সাহিত্যতে একটি প্রশ্ন, হ্যামলেট কার লেখা? একেবারেই সহজ প্রশ্ন, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের লেখা। আশা করি আজকের এই প্রশ্নগুলো সবার কাছে ভালো লেগেছে। এরকম জব সলিউশন যে ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটি লাইক করবেন, ফলো করবেন। আর হ্যাঁ, যারা ইংরেজি নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আমার 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্স কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা চাইলেই এনরোল করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে মতো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।